ফ্যাসিবাদ বিরোধী সকল দলের ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামী লীগকে বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতিতে। অনেকে অস্থির করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে। নো, আমরা শান্ত থাকবো। জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে, একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম, সরকারের যে পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপকে সাহায্য করব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জামাত শিবিরের কর্মীদের। বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী। আমার হাঁটা দেখে, রাস্তা দেখে, লেনদেন দেখে, ব্যবসা দেখে আমার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বন্ধু সকলে আমাকে দেখে বুঝবে দিস ইজ ইসলাম। উনি জামাত ইসলামী করেন, উনি শিবির করেন, তার চরিত্রের দিকে তাকালে ইসলামকে খুঁজে পাওয়া যায়। এ ব্যাপারে যদি আপনি কোনো কার্পণ্য করেন তাহলে আবার জনগণের মনেও প্রশ্ন তৈরি হতে পারে। কি বলেন, ঠিক কিনা? আপনি আর বিলম্ব করবেন না। আর আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আসুন, অনেকে অস্থির করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে। নো, আমরা শান্ত থাকবো। জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে, একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম, সরকারের যে পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপকে সাহায্য করব ইনশাআল্লাহ। কর্মী ভাইদের জন্য আমার মেসেজ এবং বক্তব্য হলো, এই রক্তের ঋণ, এই রক্তের দায় শোধ করার জন্য জামাত ইসলামীর কর্মীকেই বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে হবে, অন্য কেউ করে দেবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী, সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং জামাত। ফলে এই বাংলাদেশে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে। শুধু স্লোগান আমরা দেব আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য, কিন্তু আমাদের মান বাড়াতে হবে। যার জন্য আন্দোলন এসেছি, যার কাছে আমরা মুক্তি চাই, যার খুশি চাই, যার কাছে নাজাত চাই, সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। সালাত, কোরআন আল্লাহর সাথে সম্পর্ক মানুষকে গভীর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়া এবং বেশি বেশি ইনফাক এবং আর্থিক কোরবানির মধ্য দিয়ে নিজের জীবনকে, আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি, আর কারো খুশি আমি চাই না, এটাই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে, সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা যায়। আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম, আমি মুখে যা বলবো, আমার জীবনের দিকে তাকিয়েও মানুষ যেন ইসলামের সেই সন্ধানটা খুঁজে পায়। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার পরিবার, আমার মহাবেলাত, আমার অফিস, আমার কলিগ, আমার হাঁটা দেখে, রাস্তা দেখে, লেনদেন দেখে, ব্যবসা দেখে আমার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বন্ধু সকলে আমাকে দেখে বুঝবে দিস ইজ ইসলাম। উনি জামাত ইসলামী করেন, উনি শিবির করেন, তার চরিত্রের দিকে তাকালে ইসলামকে খুঁজে পাওয়া যায়। ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কথা আমরা মুখে বলি, আমাদের আচার আচরণের জন্য ইসলামের সেই বিউটি, সেই সৌন্দর্য মানুষ যেন দেখতে পারে। চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জামাত শিবিরের কর্মীদের। মুখে ইসলামের কথা বললে আর কাজে যদি দেখে যে এই লোকটা আমাদের দাওয়াত দেয়, পর্দার কথা বলে, হালাল রুজির কথা বলে, নিজে কিন্তু আকাম করে, এই দাওয়াতকে কেউ কবুল করবে? নো। কথা আর কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি, এই ইসলামের সাথে আমাদের চরিত্রের এবং কথার মিল আছে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র দূর হবে, নিরান্ন, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কান্না থাকবে না, মানুষ সোশ্যাল জাস্টিস পাবে, তার উপরে অন্যায় করা হবে না। আদালত, সুবিচার, ন্যায়পরায়ণতা, সুখ দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র, যেটা মুক্তিযুদ্ধের চেতনায় বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতেই কায়েম করা সম্ভব ইনশাআল্লাহ। এই জন্যই জামাত শিবিরের কর্মীদেরকে স্লোগান, রাজপথে আমরা যেমন থাকবো, জনগণকে এই সাথে যেমন রাখবো, তেমনি ইসলামকে নিজের জীবনে ধারণ করে ইসলামের মডেল সাক্ষী হয়ে আমরা মানুষকে ইসলামের দিকে জনমত আকৃষ্ট করব। তাহলেই ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জনমত ইসলামের অনুকূলে ইনশাআল্লাহ আসবে। আওয়ামী লীগকে বিদায় করতে গেলে নির্বাচনের রাজনীতিতে একটি জাতীয় ঐক্যের কৌশলের মধ্য দিয়েই, ফ্যাসিবাদ বিরোধী সকল দলের ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামী লীগকে বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতিতে। আসুন আমরা সেই জাতীয় ঐক্যের পথে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই। জাতীয় ঐক্যের অনেক কৌশল, অনেক পন্থা আছে, যা অবলম্বন করে আমরা এই ভোটের মাধ্যমেই
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ। সেদিকে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের নতুন গণতন্ত্র এই নিউ ডাইমেনশনের এই অভিযাত্রায় জামাত ইসলামী ছাত্র শিবির তার পাশে থাকবে।